দিদি, এই দিদি, দিদি, এটা কি? দিদি, এই কি হয়েছে মাসি? তুমি চিৎকার করছো? দিদিমণি, দিদিমণি, কি হয়েছে দেখো। কি করে হলো? কাউকে না। এই, এ তো সুইসাইড করেছে। এ তো পুলিশ কেস। আরে কি হাসপাতালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যেতে হবে। বাড়িতে তো কেউ নেই। আমি এখন কি করবো? দাঁড়াও, দাঁড়াও। আমি ফোন করছি, দাঁড়াও। বাবা বাবা এত ব্লাড লস হয়ে গেছে। তোর কিচ্ছু হবে না দিদি, আমি আছি। এ তো মনে হচ্ছে বাঁচবে না। কেন বলছো এরকম? আপনি পেলেন কাউকে ফোনে? না 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 না, আমি কাউকে পাচ্ছি না। না না না, অভি ফোন ধরছে না, জয় ফোন ধরছে না, সুদীপ ফোন ধরছে না। কি করবো? আরে দাঁড়াও দাঁড়াও, এরকম করো না। অ্যাম্বুলেন্স কি ফোন করতে হবে? ম্যাডামকে ফোন করতে হবে না। একটা মানুষের জীবন সংশয় হয়েছে। একবার ধরো। মাসি দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্স রাখছি, দাঁড়াও। একটা পায়ের কাছে ধরো। আস্তে বাবা, হ্যাঁ এসো এসো, আস্তে আস্তে। এখানে রাখো, এখানে। হ্যাঁ আমারে অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। আমি কিছু পাচ্ছি না, কিছু ঠিক না। আছে, আমি দেখছি। দাদা প্লিজ, একজন মানুষ খুব অসুস্থ, একটু হসপিটাল নিয়ে যেতে হবে। এই গাড়িতে? হ্যাঁ, আপনার এই ভ্যানটাই একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে। প্লিজ দাদা, প্লিজ। আমি কিন্তু যেতে পারবো না। তাহলে দাদা প্লিজ আপনার ভ্যানটা দিন, প্লিজ। তোর কোনো ক্ষতি আমি হতে দেব না দিদি, কিছুতেই না। এত রক্ত বেরোচ্ছে দোয়েল। দোয়েল, আমার কথা শোনো দোয়েল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে নিয়ে যাওয়া যাবে না। আমি আগে ম্যাডামকে ফোন করব। ম্যাডামই এই বাড়ির সব, তুমি ধুম করে নিয়ে যেতে পারবে না। ফোন করতে হবে না, আমি আগে এই দিদিমণিকে বাঁচিয়ে নিয়ে আসি। মাসি আমি যাবো তোমার সাথে, চলো। না 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 না, তুমি এই বাড়িতে থাকো। বাড়িতে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ সবাই রয়েছে, তুমি থাকো এই বাড়িতে। পারবে? আমি একা পারবো, আমি পারবো। আস্তে দিদি, চোখটা খোল না রে, চোখটা খুলে রাখ না। এই দিদি, চোখটা খোল না, ঘুমিয়ে থাকিস না। দিদি কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। আমরা এক্ষুনি পৌঁছে যাবো। ওর দিদি। এরপরে কে আছেন আসুন। আপনি কাজ করবেন না দালাল? দালাল হয়ে ফিরে যান, দেখছেন তো অনেক লাইন। না না, আমি দালাল নই, আমি কাজ করব। ও আপনি কাজ করবেন? কি কাজ সেটাই তো ক্লিয়ার হচ্ছে না। তবে যাই কাজ হোক, করতে আমায় হবেই। আগে কখনো সেলসে কাজ করেছেন? সেলসম্যানের কাজ? না না সম্রাজ, আজ পিছিয়ে গেলে চলবে না। এই মুহূর্তে আর কোনো উপায় নেই, এটাই করতে হবে। একসময় তো কোম্পানির এই ডিপার্টমেন্টের হেড করতাম, আজ আমাকে হাতে কলমে কাজ করতে হবে। কি হলো, করেননি? হ্যাঁ, আমি সেলস মার্কেটিং দুটোই জানি। বাহ বাহ, সেলস আর মার্কেটিং এর তফাৎ জানেন? ইমপ্রেসিভ। কোনো কোর্স করেছেন? হ্যাঁ, ওই একটা করেসপন্ডেন্স কোর্স করেছি আর কি। বাহ, এখানে যদি ডেলি বেসিসে জামা কাপড় বিক্রি করতে হয়, পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, আই হ্যাভ টু ডু ইট। বলা ভালো যে আই নিড দিস জব ডেসপারেটলি। ইমপ্রেসিভ। শুনুন, আপনাকে আমার ভালোই লেগেছে। নাম, ফোন নাম্বার সব লিখুন। আপনাকে আমরা নিচ্ছি সেলসম্যান হিসেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ। তিতির, তোমাকে আর কচুরি খাওয়ার নাম করে মিথ্যে বলে খালি পেটে থাকতে হবে না। মিথ্যে মিথ্যে চাও খেতে হবে না। দিদি প্লিজ চোখটা খুলে রাখ, প্লিজ চোখটা খুলে রাখ, প্লিজ। এগুলো রিটার্ন এসেছে, এগুলো আয়রন করে তাকে তুলে রাখো। আয়রন? পারো তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি পারি। থ্যাংক ইউ।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না তো, তুমি করো, ধরো আমি করো। পারবো? হ্যাঁ আমি বলে দিচ্ছি, তুমি করো করো। তিতির, তোমার শেখানো বিদ্যা যে এভাবে কাজে লেগে যাবে ভাবতে পারিনি। জানো তো তিতির, যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে এই অভাবের জীবনটা কষ্টের, কিন্তু এই যে একসাথে বাঁচার একটা আলাদা আনন্দ রয়েছে। কাঞ্জি ম্যাডাম দেখান, একটু সরু পার হলে ভালো হয়। হ্যাঁ দেখাচ্ছি, আপনি একটু ওয়েট করুন। জাস্ট এক মিনিট। কাঞ্জিভারম, আমি তো কোনো শাড়ি চিনি না। হ্যাঁ, এই যে আপনি এটা দেখতে পারেন, আপনি এটা দেখুন, এটা দেখুন, পছন্দ হয়েছে না? এটা কি কাঞ্জিভারাম? তা তাঁতে শাড়ি দিয়েছেন, আপনি কি কাঞ্জিভারামও চেনেন না? আজকেই কি আমি কাজটা হারিয়ে ফেললাম? কেউ আছে প্লিজ আসুন, এমার্জেন্সি প্লিজ, খুব দরকার। আজ হাসপাতাল খুব চাপ, কাউকে পাবেন কিনা জানি না। একজন মন্ত্রী ভর্তি হয়েছেন, সাংবাদিক আছেন। সাংবাদিক আছে বলে সাধারণ মানুষের চিকিৎসা হবে না। কেউ আছে প্লিজ হেল্প করুন প্লিজ। ডক্টর 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 প্লিজ প্লিজ একবার দেখুন না, প্রচুর ব্লিডিং হচ্ছে, পেশেন্ট আছে, একবার দেখুন প্লিজ। এ তো সুইসাইড কেস, পুলিশে রিপোর্ট করেছেন। আপনি কে হন এনার? এনার হাজবেন্ড কোথায়? সুইসাইড অ্যাটেম্প কেন করলেন? আমাকে কেস হিস্ট্রি বানাতে। এত প্রশ্ন পরে করবেন ডক্টর প্লিজ, ওনার অবস্থা খারাপ, এমার্জেন্সি, প্লিজ চিকিৎসাটা আগে করুন। আর ওনার পরিচয় জানতে চান আপনি? উনি হচ্ছেন ব্যানার্জি টেক্সটাইলের বাড়ির বউ দোয়েল ব্যানার্জি, আমার দিদি। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমি চিকিৎসা করুন প্লিজ, চিকিৎসাটা করুন প্লিজ প্লিজ। তিতির, এই দিদি দিদি, তুই বাবার নার্স মানে? আমি তোকে সবটা পরে বুঝিয়ে বলবো, আমি কেন এই আয়ার ছদ্মবেশ নিয়েছি সবটা বলবো, কিন্তু এই মুহূর্তে তোর চিকিৎসাটা আগে দরকার, ঠিক আছে? কেমন? আর চোখটা খুলে রাখিস, চোখটা খুলে রাখিস প্লিজ। চলুন প্লিজ চলুন। এমার্জেন্সি, চলুন তাড়াতাড়ি নিয়ে চলুন। এই ওষুধটা নিয়ে নিন। ব্যানার্জি বাড়ির বৌমা সুইসাইড করার চেষ্টা করেছে, এটা তো দারুণ একটা স্টোরি। আর ব্যানার্জি বাড়ি মানে মালিনী ব্যানার্জি। এই খবরটা সবার আগে ফ্ল্যাশ করতে হবে। কি শুরু করেছেন আপনি? চাইলাম কাঞ্জিভারাম, দিলেন তাঁত। শাড়ি চেনেন না, ব্যবসা করছেন কি করে? আমি না ঠিক। আরে তাহলে তাঁত কোনটা? কি হয়েছে আপনি ম্যাডাম? কাঞ্জিভারাম আছেন? একটু শান্ত হন, একটু শান্ত হন। না না, আপনার দোকানে প্রথম আসিনি আমি, অনেকদিন ধরে আসছি। এটা কি শাড়ি দিয়েছে? ঠিক আছে ঠিক আছে, ও নতুন তো, একটু ভুল হয়ে গেছে। আরে কাঞ্জিভারামের জায়গায় একটা তাঁত দেখাচ্ছে, সিল্কের শাড়িও তো দিলে পারতো। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন, আমি নিজে দেখাচ্ছি। আসুন এদিকে আসুন, আমি নিজে দেখাচ্ছি, আসুন। আপনি ওদিকে যান, আমি একটু আসছি। কি করছে বলো তো ভাই? আসলে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? এরপর স্টোল দেখাতে চাইলে তুমি রুমাল দেখাবে? আসলে আসলে আজকে প্রথম দিন তো, তাই একটু গন্ডগোল হয়ে গেছে। ইন্টারভিউর সময় তো বিশাল ফাটবাজি করেছিলে, মার্কেটিং, সেলস, আর এখন প্রথম দিন। শোনো, এখানে কেউ টোল খুলতে আসেনি, এখানে হাতে করে কেউ কাজ শেখাবে না। টিকে থাকতে হলে নিজে থেকে কাজ শিখতে হবে। প্রথম দিনই যেন শেষ দিন না হয়ে যায়, দেখো। অভি এখানে? হ্যালো, আমি বললাম তো এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। ওফো, বললাম তো আমি কোনো বাইট দেব না। আপনারা কি পেয়েছেনটা কি? আমি একটা কথাও বলবো না। আপনার ছোট ছেলে স্ত্রী সুইসাইড অ্যাটেম্প করলেন কেন? কি হয়েছিল? এটা কি দাম্পত্য কলহ নাকি শ্বশুরবাড়ির পক্ষ থেকে অত্যাচার? চাকরির কোনো ব্যাপার? দোয়েল দেবী হাসপাতালে ভর্তি, আপনাদের বাড়ির কেউ নেই কেন ম্যাডাম বলুন?
আপনারা কি অ্যাভয়েড করছেন? ম্যাডাম বলুন, ম্যাডাম আপনি বলুন। প্লিজ বলুন ম্যাম। ম্যাডাম অ্যাভয়েড করবেন না ম্যাডাম, বলুন ম্যাডাম, এই বলুন ম্যাডাম, ম্যাডাম অ্যাভয়েড করবেন না ম্যাডাম, কিছু বলুন ম্যাডাম, অ্যাভয়েড করছেন কেন? ম্যাডাম কিছু বলুন ম্যাডাম। শ্রেয়া, শ্রেয়া, দোয়েল হাসপাতালে কি করে পৌঁছলো? হাত কেটেছে, পা কেটেছে, যা খুশি কাটুক, লাল ওষুধ লাগিয়ে ধামা চাপা দিয়ে দিলেই তো হতো বাড়িতে। তুমি এসব কি বলছো? দোয়েলের জীবন মরণ সমস্যা। আচ্ছা, আর বাড়ির মান সম্মান সেটা একবারও মাথায় এলো না? মাই গড, প্রেস অবধি খবর পৌঁছে গেল। কে কে ওকে নিয়ে গেছে হসপিটালে? আমি ম্যাডাম, ম্যাডাম আমি কিন্তু তুমি? না, আমি না, আমি তো ওটাই বলছি ম্যাডাম। আমি পই পই করে বারণ করেছিলাম। জিজ্ঞাসা করুন এই ম্যাডামকেও জিজ্ঞাসা করুন, আমি পই পই করে বারণ করেছিলাম। তা সত্ত্বেও না দোয়েল ম্যাডামকে নিয়ে ওই আয়া বুড়ি বেরিয়ে গেল। কি? ওই আয়া বুড়ি নিয়ে গেল ওকে? হ্যাঁ ম্যাডাম। ওর সাহস হয় কি করে? হ্যাঁ ম্যাডাম। তোমরা কি করছিলে? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছিলে? আমি ভাবতে পারছি না। প্রেস তারা করছে, এই জিজ্ঞেস করছে, ও জিজ্ঞেস, ও মাই গড। আর কাকে কাকে খবর দিয়েছো তোমরা? আমি বাড়ির সবাইকে ফোন করেছি কিন্তু কাউকে পাইনি। এই কিছুক্ষণ আগে জয়কে ফোনে পেয়েছি, আমি সব জানিয়েছি। হোয়াট? মাই গড, তুমি জয়কে খবর দিয়েছো? তুমি জানো না জয় একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছে? ওকে কেন ডিস্টার্ব করেছো তুমি? মানে তুমি এসব কি বলছোটা? কি জয়কে জানাবো না? আরে দোয়েলের যদি কিছু হয়ে যেত তখন কি করতে তুমি? দিদি না না, জানানো উচিত ছিল না। বুঝতে পারছো না? চুপ, একদম চুপ, জাস্ট শাট আপ। আমি বলি কি ম্যাডাম, বললাম না চুপ। ইডিয়েটস। হ্যাঁ মা বলো। হ্যালো বেটা, জয় তুমি কোথায় বেটা? আমি একটু দূরে আছি মা, আমি একটা জায়গা দেখতে এসেছিলাম নতুন ফ্যাক্টরিটার জন্য। আমি সব শুনেছি। কি হয়ে গেল বলো তো? আমি তো এরকম কিছু চাইনি। আমি আসছি মা, আমি এক্ষুনি আসছি হসপিটালেই আসছি আমি। না না, ডোন্ট ওয়ারি বেটা, তুমি একদম চিন্তা করো না। তুমি যেখানে আছো থাকো, তুমি কাজে কনসেন্ট্রেট করো, আমি তো আছি, তোমার মা আছে। আমি তো যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি হসপিটালে বেটা। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তুমি যাও, আমি আসছি। জয় হাসপাতালে যাবে তাই তো? এই সুযোগ ছাড়া যাবে না। কি রে, কিছু তারা কিনতে হবে, চ দেখি আয় আয়। না না, কিছুতেই অভির সামনে ধরা দেওয়া যাবে না। আমি এই মুহূর্তে এদের কারুর সামনে যেতে চাই না, কারুর না। এই আমার একটা ফোন আসছে, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ বলো। খুবই একটা ইরিটেটিং কাণ্ড হয়ে গেছে। দোয়েল ব্লেড দিয়ে হাত কেটে হাসপাতালে ভর্তি। জয় হাসপাতালে যাচ্ছে, তুমিও গিয়ে জয়ের মনে এমন বিষ ঢালো যে জয়ের আর ইচ্ছে না করে দোয়েলকে বাড়ি নিয়ে আসতে। বুঝেছো? অলরাইট। এই চক আমাদের একটু বেরোতে হবে, চল। খুব বাঁচা বেঁচে গেছি আজকে। বাপ রে বাপ। দাদা। ও আপনি কাঞ্জিওরাম দেখবেন তো? না না, আমাকে ড্রেস দেখা। ড্রেস? যাক, এটা তাও খানিকটা সিলেবাসের মধ্যে। দিদির থেকেই শিখেছি। 1 সেকেন্ড। এখন ঠিক লাগছে? উনি সময় মতো আপনাকে নিয়ে আসতে পেরেছিলেন বলে আমরা বাঁচাতে পারলাম। এখন রেস্ট করুন আর চেষ্টা করুন কোনো রকম দুশ্চিন্তা না করার। আর প্রয়োজনে আমরা তো আছি।
কেমন? তুই কথা বলবি না না আমার সঙ্গে? এই দিদি, আমার সাথে কথা বলতে তোর কিসের সংকোচ বল না? আমি তো তোর বোন। তুই কেন এরকম করলি বল না? তুই আমায় কথা দে, তুই আর এরকম করবি না প্লিজ। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তুই আর এরকম করবি না দিদি, এরকম করবি। দোয়েল, দোয়েল, মা, কি মা? কিসের মা? তুমি কি ভেবেছো এসব ন্যাকামো করে ব্যানার্জি বাড়ির মান সম্মান ডুবিয়ে তুমি সিম্পাথি করাবে? এসব ন্যাকামো করলে জয়ের সঙ্গে তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ইউ নো হোয়াট, আমি ভেবেছিলাম যে তোমার সাপোর্টে থাকবো, তোমার পাশে দাঁড়াবো আমি, কিন্তু তোমার এইসব কাণ্ড কারখানা দেখে আমি আমি বাধ্য হচ্ছি তোমাকে অস্বীকার করতে। আমাদের ফ্যামিলির মান সম্মান সব ডুবিয়ে দিয়েছো তুমি। নিউজ পেপারে হেডলাইন্সে কি বেরোবে? না, ব্যানার্জি বাড়ির বউ পারিবারিক অশান্তির জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। সামনে সাংবাদিকেরা একেবারে ধর্ণা দিয়ে বসে আছে। দেখো, তুমি এখন ঘাটালে থাকো না, তুমি ব্যানার্জি বাড়ির বউ, বালিগঞ্জের ব্যানার্জি বাড়ির বউ। তুমি যদি ব্যানার্জি বাড়ির সম্মান না রাখতে পারো, তুমি প্লিজ ঘাটালে ফিরে যাও। আমাদের বাড়িতে তোমাকে থাকতে হবে না। কেন এসেছো হাসপাতালে? কেন? আমি তো নিচে থেকে আসিনি মা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এনেছো না ওকে হাসপাতালে? কি ভেবেছো কি তুমি? ওটা তোমাদের বস্তি বাড়ি? কোন সাহসে তুমি ওকে এখানে নিয়ে এসেছো? যাচ্ছে না তাই করবে, যখন খুশি হসপিটালে নিয়ে আসবে। কার পারমিশনে নিয়ে এসছো তুমি ওকে? এই সব কিছু থেকে মানুষের জীবনের দাম তো বেশি। একদম বড় বড় কথা বলবে না। বার বেড়েছে তোমার। কদিন ধরে দেখছি যা নয় তাই করছো তুমি। মা, ও তো, ও আচ্ছা আচ্ছা, ও তোমাকে হসপিটালে নিয়ে এসছে বলে খুব পীড়িত হয়েছে ওর সঙ্গে। বলিস না দিদি, প্লিজ বলিস না, প্লিজ বলিস না। আসলে মা, ও তো কিছু জানে না, তাই আর কি। তুমি একটা কাজ করো, হ্যাঁ, এখান থেকে বেরিয়ে তুমি ওর সঙ্গে ওর বস্তি বাড়িতে গিয়ে থাকবে। আমাদের বাড়িতে যাওয়ার দরকার নেই। যত সব সাবস্ট্যান্ডার্ড জুটে আমার কপালে। উফ, ডিসকাস্টিং। চলে যা, চলে যা তুই এখান থেকে। দিদি, তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। আমি চলে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে তো? কেন কাঁদছিস তুই? আমি তো তোকে আগেই বলেছিলাম এটাই মালিনী ব্যানার্জির আসল রূপ। উনি নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না। তুই ওনাকে আমাদের মায়ের জায়গাটা দিয়েছিলি না, উনি ডিজার্ভ করেন না সেটা। দেখলি না কেমন নিজের স্বার্থ পুড়িয়ে গেল? তোকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। আমি মানি না, আমি মানি না, আমি মানি না, মানি না। এই ঘটনাটার পরেও তুই এই কথা বলবি? আপনি এটা দেখতে পারেন। এটা ভালো, তবে ডাবল এক্সেল না, আমাকে স্মল দেখান। স্মল কার জন্য? আমার জন্য? অসম্ভব। আপনার কি করে স্মল হবে? আপনার ডাবল এক্সেল লাগবে। রাদার আপনি ট্রিপল এক্সেল ট্রাই করতে পারেন। ওয়েট, আমি দেখছি আসে কিনা। আমি জাস্ট দেখি। আপনি আমাকে মোটা বলছেন? আমার বডি শেমিং করছেন? এত বড় সাহস আপনার? বডি শেমিং না, না না, আমি আপনার ভুল হচ্ছে। কি হয়েছে কি? এই যে আপনার কর্মচারী অত্যন্ত অসভ্য এবং বর্বর একটি ছেলে, অত্যন্ত ইনহিউম্যান, আমাকে বডি শেমিং করছে। এত বড় সাহস ওর! আমি একটা সাইজের ড্রেস দেখতে চাইছি আর ও আমাকে কিনা বলতে ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। না না, আমাকে বললো স্মল সাইজ দেখাতে। মানে ওনার কি করে স্মল হতে পারে? দেখুন, আপনাদের সামনে বলছি, এসব লোককে রাখেন কেন কাজে? হ্যাঁ না না, আপনি বুঝতে এ পারেন। ভাই, তুমি সকাল থেকে অনেক জ্বালিয়েছো, তোমার দ্বারা হবে না। তুমি বেরিয়ে যাও এক্ষুনি। আমার কথাটা একবার শুনুন, আমার কথাটা একবার কোনো শুনুন। কথা না, তুমি বেরো। আরে আপনি আমার কথাটা শুনছেন না? কোনো আরে কথা না, তুমি বেরো। একবার একটা শুরু।
এই কাজটাও হাত, কি করবো আমি এখন? কোনো সুরাহা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কোন মুখে তিতিরের সামনে গিয়ে দাঁড়াবো আমি জানি না। দিদি তুই এত কিছুর পরেও সেম কথা বলবি? মালিনী ব্যানার্জি আজকে যে ব্যবহারটা করে গেল তারপরেও? আমি কেন তোর কথা মানবো বলতো দিদির? তাছাড়া উনি তো মা, মা তো বলতেই পারেন, মা রাগ করতেই পারেন। মা, উনি মা? তুই যাকে মা বলছিস উনি মা নন, মা হচ্ছে আমাদের মা। সামান্য একটু জোর হলে সেলাই মেশিন চালাতে চালাতে এসে জল পট্টি দিয়ে যেত। তুই বুঝতে পারছিস না দিদি, এই মহিলা তোর এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে না, তুই চোখের সামনে কিছু দেখতে পাচ্ছিস না। আচ্ছা তুই আমাকে বলতো, তোর ধারণা তো তোর মিসক্যারেজের জন্য আমি দায়ী? ধারণা নয় দিদির, এটাই সত্যি। সত্যি? আমি তোকে আজকে একটা কঠিন সত্যি বলবো, তুই সহ্য করতে পারবি তো? কি সত্যি? তোর কষ্ট হবে শুনে, কিন্তু তুই আদতে কোনদিনও প্রেগনেন্ট ছিলি না দিদি। মিসক্যারেজটা অনেক দূরের কথা। দিদির কি চাতা বলছিস তুই? আজকে আমি একটা বিপদের মধ্যে আছি বলে তুই আমাকে যা খুশি তাই বলে যাবি? ভাবছিস না আমি মানিয়ে মানিয়ে বলছি? ধরে নিলাম আমি মিথ্যে কথা বলছি, হসপিটালের রিপোর্টস তো মিথ্যে কথা বলবে না। হসপিটালে যখন আছিস একটা টেস্ট করিয়ে নে না দিদি, দেখবি তোর চোখের সামনে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তুই বুঝতে পারবি এই তোর প্রেগনেন্সি, তোর মিসক্যারেজ সবটা মালিনী ব্যানার্জি সাজানো একটা নাটক, তোর আমার মধ্যে ভুল বুঝাবুঝি ক্রিয়েট করার জন্য। অবাক হচ্ছিস তো? আমি তোকে রিকোয়েস্ট করছি দিদি, হসপিটালে যখন আছিস একবার টেস্টটা করিয়ে নে না রে প্লিজ। আমি আর কোনোদিন তোর কাছে কিছু চাইবো না রে। আর যদি রিপোর্টে আসে আমি সত্যি প্রেগনেন্ট ছিলাম, তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, কিচ্ছু বলবো না। বেশ, আমি করাবো টেস্ট।